নমস্কার বন্ধুরা, সকলকে জানাই শুভ বিশ্বকর্মা পুজোর আন্তরিক ভালোবাসা। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি বেরিয়ে পড়েছি বিশ্বকর্মা ঠাকুর দেখতে। মানুষ আমরা প্রত্যেকেই উৎসব মুখর, আর দেখতেই পাচ্ছেন নগর পরিক্রমা করতে আমি বেরিয়ে পড়েছি। একের পর এক বিশ্বকর্মা দেবকে আপনারা দর্শন করুন আর আপনাদের মনের ইচ্ছে আকাঙ্ক্ষা জানান, বাবা ঠিকই পূর্ণ করবেন। তো দেখতে পাচ্ছেন বিভিন্ন মণ্ডপে, আর এখন আমি চলে এসেছি তারকেশ্বর পৌরসভায়। প্রত্যেক বছরই রাজকীয়ভাবে বিশ্বকর্মা দেবের আরাধনার আয়োজন করা হয়। খুব সুন্দর করে সাজানো হয়েছে মণ্ডপটি, আর প্রতিমাও কিন্তু প্রত্যেক বছর খুব ভালো হয়, এটা বলার কথা রাখে না, ভাষা রাখে না। দেখতে পাচ্ছেন, আপনারা দর্শন করুন। মুখটা খুব সুন্দর হয়েছে, আমার খুব ভালো লেগেছে। তো চলে এলাম এইবার আসল জায়গায়, অর্থাৎ তারকেশ্বর জয়কৃষ্ণ বাজার এলাকায়। এই দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এক প্যান্ডেল থেকে আর এক প্যান্ডেলে চলে গেলাম। প্যান্ডেল ঠিক নয়, বাবা বিশ্বকর্মার মন্দির, প্যান্ডেলই এখন বলতে গেলে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার ব্লগ হয়তো নিশ্চয়ই দেখেন, যারা দেখেছেন দেখতে পাচ্ছেন পর পর দুটো পুজো। কিন্তু চলুন ঢোকা যাক, আগে এইটা দিয়ে শুরু করা যাক, তারপর পরেরটায় যাব। তো এইখানে পর পর ঠাকুর, মানে ঠাকুর দেখে শেষ হবে না। তো দেখতে পাচ্ছেন এই ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, ছোট্টর ওপর, আর পদ্মের মালা পড়েছে, যেন মাধুর্যটাকেই ঠাকুরের আলাদা হয়ে করে দিয়েছে। খুব সুন্দর হয়েছে, এবং যন্ত্রের ওপর বাবা বিশ্বকর্মা বসেছে। তো আমি চলে এলাম পরের মণ্ডপে, সেটাও কিন্তু একই রকমই কিন্তু সাজিয়েছে, ঠাকুরটা অন্য ধরনের, খুব সুন্দর হয়েছে, ছোট্টর ওপর, খুব ভালো লাগছে। তো চলুন পরবর্তী মণ্ডপের দিকে চলে যাওয়া যাক। সেইখানে সেই বিশ্বকর্মা দেবকে আপনারা দর্শন করুন। এরপরে আরেকটি মণ্ডপ দর্শন করুন। তো সত্যিই খুব ভালো লাগছে, এবং যারা যারা প্রত্যেক বছর এখানে আসেন তো জানেনই এই প্রতিমাটা খুব ভালো হয় প্রত্যেক বছর। এবং এখানে একটি বিশেষ আকর্ষণ থাকে, দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য আইসক্রিম খাওয়ানো হচ্ছে, আর বড়দের জন্য ফুচকা। তো বুঝতেই পাচ্ছেন একটা ভিড় জমে গেছে আইসক্রিমের। আর অ্যাম্বিয়েন্সটা আপনারা দেখুন, এখানে পর পর পুজো। তো এইবার দেখুন এই জায়গাটা আলোর রোশনাই, জয়কৃষ্ণ বাজারে বিশ্বকর্মা পুজো মানে আলোর রোশনাই, খুব ভালো লাগে। এবং আপনারা কমেন্ট করে অবশ্যই জানান আপনাদের কেমন লাগছে তারকেশ্বরের এই পরিক্রমা দেখে। চলুন পরবর্তী মণ্ডপে আমি চলে গেলাম। এই মণ্ডপের ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর সাজিয়েছে, খুব ভালো লাগছে। তো পরবর্তী মণ্ডপ আমি রাস্তা পার হব, খুব সুন্দর একটি মণ্ডপ। এই প্রতিমাটা প্রত্যেক বছরই ভালো হয়, বলার ভাষা রাখে না। এই বছর আমার ভালো লেগেছে ব্যাকগ্রাউন্ডটা, আমার এত ভালো সুন্দর লেগেছে। প্রত্যেক বছরই ভালো করে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটার জন্য মাধুর্যটাকেই অনন্য করে তুলেছে। তো আপনারাও জানান যে আপনাদের কেমন লাগছে। চলে এলাম পরবর্তী মণ্ডপে। তো দেখুন, দর্শন করুন এই আরেকটি মণ্ডপ। এই প্রতিমাটা এবারও খুব বড় করেছে, এই প্রতিমাটা ভালোই হয় প্রত্যেক বছর। এবছর প্রতিমার উচ্চতাটা একটু বেশি হয়েছে, আর একটু বেশি, খুব ভালো হয়েছে প্রতিমাটা, এবং চালচিত্রটা কিন্তু বোঝা যাচ্ছে না, জায়গা ছোটর জন্য। চলুন, একটি মণ্ডপে এখন পুজো হচ্ছে। তো দেখতে পাচ্ছেন সন্ধ্যা আরতি হচ্ছে। তো আরো একটি মণ্ডপে দেখুন, এখানে আরতি প্রায় শেষ হয়ে এসেছে। চলে এলাম আরো একটি মণ্ডপে, খুব সুন্দরভাবে আলো রোশনাই, আলোর তোরণ দিয়ে বিশ্বকর্মা
মণ্ডপকে সাজানো হয়েছে। চলুন আস্তে আস্তে ভেতরে ঢুকবো, তার আগে একটু আলোকসজ্জাগুলোকে একটু আপনাদের দেখাই। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর তারকেশ্বর জয়কৃষ্ণ বাজারে বিশ্বকর্মা পুজো মানে একদম আলো রোশনাই আড়ম্বর, মানে দুর্গা পুজোর রেশটাকে যেন জিরিয়ে দিচ্ছে। এই দেখুন বন্ধুরা, মা দুর্গার কথা বলতে বলতে মা দুর্গার বাহনের কাছে আমি চলে এসেছি। দেখুন বন্ধুরা, তো সেই এই যে রেস শুরু হলো, এই রেস চলতে থাকবে একদম জগদ্ধাত্রী পুজো অবধি। দুর্গা পুজো, এরপর কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, তো এই অবধি চলবে। তারপর সরস্বতী পুজো তো আছেই। তো যাই হোক, এখন বিশ্বকর্মা নিয়ে আলোচনা হোক, পরে আমরা ওই অন্য উৎসব নিয়ে ফিরবো। তো আস্তে আস্তে মণ্ডপের ভিতর আমি প্রবেশ করতে চলেছি। খুব সুন্দর একটি প্রতিমা, তো আপনারা দেখতেই পাচ্ছেন, এবং পিছনের ব্যাকগ্রাউন্ডটাও খুব সুন্দর হয়েছে। পাখা দুদিকে, চারটে পাখা রয়েছে, এদিকে দুটো এদিকে দুটো, একদম রাজা বাবা যন্ত্রদেব পুরো রাজার সাজে আসীন হয়ে আছেন। অপূর্ব সুন্দর প্রতিমা, প্রত্যেক বছরই ভালো করে, এবছরের প্রতিমাটাও যত দিন যাচ্ছে আরো অনন্য হয়েছে। খুব সুন্দর প্রতিমাটি, উচ্চতাটাও এবার বড় হয়েছে। তো দেখুন ঝাড়বাতিটা দেখুন। তো ভিডিওটি এখানেই শেষ করছি। খুব ভালো থাকুন বন্ধুরা। আর দুর্গা পুজো তো এসেই গেল, আর মাত্র কটা দিন, ফিরবো তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন।